যাদের পিসি চালু হচ্ছে বন্ধ হচ্ছে, যাদের কম্পিউটার চালু হচ্ছে বন্ধ হচ্ছে, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। অবশ্যই আপনাদেরকে ভিডিওটি অনেক ভালো লাগবে এবং আমরা সকল ধরনের ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিস করে থাকি। তো এই মাদারবোর্ডের সমস্যা হচ্ছে, দেখেন র্যামের কিন্তু বিপ দিচ্ছে, অর্থাৎ সব কিছু কিন্তু ঠিক আছে। যখন র্যাম লাগাচ্ছি তখন কিন্তু মাদারবোর্ড থেকে ডিসপ্লে আউটপুট হচ্ছে না, বা যতটা আমরা র্যাম বা প্রসেসর চেঞ্জ করতেছি, যতবারই র্যাম প্রসেসর চেঞ্জ করতেছি তারপরে কিন্তু ডিসপ্লে দিচ্ছে না। অর্থাৎ এই যে র্যামটি আমি লাগিয়ে দেব, এরপরও কিন্তু ডিসপ্লে দিবে না। সমস্যা কিন্তু এটাই। পাওয়ার দিয়ে দেব, তারপরও কিন্তু ডিসপ্লে দিবে না। তো এই মাদারবোর্ডের এই ধরনের সমস্যা, তো আপনারা যারা ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিস করতে যাচ্ছেন অবশ্যই সার্ভিস করতে পারবেন আমার ল্যাব থেকে। এই যে মাদারবোর্ডটা কোনো ধরনের ডিসপ্লে আউটপুট করতেছে না, অর্থাৎ যতবার র্যাম লাগাচ্ছি ততবার আউটপুট করছে না। হতে পারে আপনারা অনেকেই বলে থাকেন যে বায়োস করার ফলে, অর্থাৎ আমরা বায়োস করেও আপনাদেরকে প্রোগ্রাম করে দেখব, যে বায়োস ফ্লাশ করে দেখাবো যে আপনাদেরকে বায়োস ফ্লাশ করে হচ্ছে কিনা, বা আরেকটা র্যাম লাগাবো, বা যতটাই র্যাম লাগান কিন্তু ডিসপ্লে দিবে না। তো এই ধরনের যাদের সমস্যা অবশ্যই আপনারা আমাদের ল্যাবে কন্ট্যাক্ট করতে পারবেন। এছাড়া যে কোনো সমস্যার জন্য আপনারা আমাদের ল্যাবে কন্ট্যাক্ট করতে পারবেন। এই যে র্যাম চেঞ্জ করতেছি, এরপরেও কিন্তু কোনো ধরনের মাদারবোর্ড ডিসপ্লে দিচ্ছে না। তো যাদের কম্পিউটারে এই ধরনের সমস্যা অবশ্যই আপনারা নক করবেন। তো র্যামের কিন্তু বিপ দিচ্ছে, হ্যাঁ, যদি আমি র্যাম খুলে দিই মানে র্যামের কিন্তু বিপ দিবে। তো তো এই ধরনের সমস্যা নিয়ে আপনারা ভুগতেছেন, র্যাম সলিড চেঞ্জ করেও আপনারা চেঞ্জ করছি তারপরেও এই ধরনের সমস্যা। তো যারা এই ধরনের সমস্যা নিয়ে ভুগতেছেন অবশ্যই আমাদের ল্যাবে কন্ট্যাক্ট করতে পারবেন। আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিস করে থাকি। তো এই যে পাওয়ার দিচ্ছি, কোনো ধরনের ডিসপ্লে আসতেছে না। তো এইটাই হচ্ছে সমস্যা, এইটাই হচ্ছে সমস্যা। বা যতবার প্রসেসর চেঞ্জ করা যাবে বা প্রসেসর চেঞ্জ করেও কিন্তু এই একই ধরনের সমস্যা। তো যাই হোক, এখন আমি এর বায়োসটা খুলছি, বায়োসটা এখন ফ্লাশ করে দেব। ফ্লাশ করা আছে, এখন বায়োসটা আমি লাগাবো। তো অনেকে কমেন্ট করেন যে না, আমি আজকের ভিডিওটি শেখাবো। তো বায়োস ফ্লাশ করার পরেও দেখবেন যে ওই আগের মতোই কোনো ধরনের ডিসপ্লে দিবে না। তো এই ধরনের সমস্যাটা হয়ে থাকে। আর যারা আপনারা রংপুর বিভাগের মধ্যে রয়েছেন তারা সেই আমার ল্যাব থেকে রিপেয়ার করতে পারবেন। এছাড়া যারা দূর দূরান্ত থেকে রয়েছেন তারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিতে পারবেন। ফেসবুক পেজ থেকে যারা ভিডিও দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজ থেকে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। এছাড়া যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেল থেকে ভিডিওগুলো শেয়ার করে দিবেন। এই যে আমি সুন্দরভাবে সোল্ডারিং করলাম, বায়োস আইসিটি সোল্ডারিং করে লাগাচ্ছি। খুব সুন্দরভাবে সোল্ডারিং করতেছি। চারপাশ সুন্দরভাবে সোল্ডারিং করতেছি। এখন দেখি যদি ডিসপ্লে আসে। এখন আমি র্যাম বা সব কিছু লাগাবো, লাগিয়ে দেখব যে যদি আমাদের ডিসপ্লে হয়ে যায় তাহলে বায়োস ফ্লাশ করেই হয়ে গেল। তো তো মাদারবোর্ডটি এরপরও কোনো ধরনের ডিসপ্লে দিচ্ছে না। তো সমস্যা হচ্ছে এটাই। তো র্যামের বিপ দিচ্ছে বা প্রসেসর কোডিং করতেছে, প্রসেসর চলছে কিন্তু কোনো ধরনের ডিসপ্লে দিচ্ছে না। তো যারা আপনারা ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিস করতে যাচ্ছেন অবশ্যই আমাদের ল্যাব থেকে আপনারা সকল প্রকার সমস্যার সমাধান করে নিতে পারবেন। আমরা সকল প্রকার সমস্যার সমাধান করে থাকি, সকল প্রকার ডেস্কটপ এবং সকল প্রকার ল্যাপটপ যতই আমরা সলিড চেঞ্জ করি না কেন, তো আমাদের কাজ হবে না। তো এটি হচ্ছে সমস্যা, মাদারবোর্ডের এইটাই হচ্ছে সমস্যা। তো যারা যেখান থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন।
আমি বাংলাদেশের সব জায়গা থেকেই আমাদের ল্যাবে মাদারবোর্ড আসে, এবং যারা রিপেয়ারিং কোর্স করতে যাচ্ছেন অবশ্যই আপনারা কোর্স করতে পারবেন। তো কোনো ধরনের ডিসপ্লে আসতেছে না। এখন আমাদেরকে দেখতে হবে মাদারবোর্ডের স্কিমেটিক, এবং প্রত্যেকটা মাদারবোর্ডের প্রত্যেকটা কম্পোনেন্ট দেখতে হবে কোনো কম্পোনেন্টের কোনো ধরনের প্রবলেম আছে কিনা। কম্পোনেন্ট বলতে হচ্ছে যে রেজিস্টর, ক্যাপাসিটার এবং মুসপেক্ট, এগুলো বিশেষ করে দেখতে হবে। বিশেষ করে মুসপেক্ট, ডায়োড এবং রেজিস্টরগুলো খুবই বিশেষ করে দেখতে হবে, যে কোনো একটা মাদারবোর্ডের কোনো একটা রেজিস্টরে কোনো কিলোহমস কমে গেছে, কোনো একটা ডায়োড রিভার্স ভোল্ট তৈরি করতেছে, কোনো একটা মুসপেক্ট ঠিকমতো ভোল্টেজ দিতে পারছে না, রিভার্স ভোল্টেজ তৈরি করতেছে। যে কোনো একটা সমস্যা হওয়ার কারণে কিন্তু এই ধরনের সমস্যাটা হচ্ছে। তো আমি সেই দিকটাকে লক্ষ্য করে এখন আমরা প্রধানত যে প্রশ্ন হবে যে আমরা কোথা থেকে বুঝতে পারবো, যে কিভাবে আমরা দেখব এই কম্পোনেন্টগুলো কিভাবে দেখব। তো সেক্ষেত্রে আমাদেরকে স্কিমেটিক এবং এর যে বোর্ড ভিউয়ার অর্থাৎ নকশার যে নকশায় দেখতে হবে যে কোনটা কম্পোনেন্ট প্রবলেম রয়েছে। আমি যতই প্রসেসর চেঞ্জ করি না কেন, বা প্রসেসরও যদি চেঞ্জ করে দিয়ে থাকি, তো তারপরেও কিন্তু ডিসপ্লে দিবে না। আমি আরেকটি ভালো, আপনারা চাইলে প্রসেসরও চেঞ্জ করে দেখতে পারেন, কিন্তু প্রসেসর চেঞ্জ করার পরেও কিন্তু ডিসপ্লে আসবে না। তো মূলত এই মাদারবোর্ডটার এটাই সমস্যা। তো যারা আমাদের ভিডিও দেখতেছেন, আমার ভিডিওগুলো দেখতেছেন প্রতিনিয়ত যারা দেখেন, আর অবশ্যই শেয়ার করে দিবেন। বাংলাদেশের সব জায়গা থেকেই আমরা রিপেয়ার করে থাকি। এখন আমাদেরকে দেখতে হবে যে কম্পোনেন্টগুলোর প্রবলেম আছে কিনা, যে আমাদের এখন টোটালি দেখতে হবে ইলেকট্রিক্যাল কম্পোনেন্টগুলা, অর্থাৎ কোনো একটা কম্পোনেন্টের প্রবলেম থাকার কারণে কিন্তু এই ধরনের সমস্যাটা হচ্ছে। তো তারপরেও আমাদের কিন্তু ডিসপ্লে দিচ্ছে না, তো মাদারবোর্ড কোনো ধরনের ডিসপ্লে দিচ্ছে না। তো এটি হচ্ছে এই মাদারবোর্ডের সমস্যা। মূলত এই সমস্যার কারণে আমাদের ল্যাবে পাঠাই দিছে বা নিয়ে আসছে। তো আমরা প্রতিনিয়ত এই ভিডিওগুলো তৈরি করে থাকি। এখন আপনাদেরকে দেখাবো র্যামের বিপ কিন্তু ঠিক হয়ে দিচ্ছে, র্যামের বিপ কিন্তু ঠিক হয়ে দিচ্ছে, কিন্তু আমাদের মাদারবোর্ডে ডিসপ্লে আসতেছে না। তো এটাই হচ্ছে সমস্যা। তো যারা আপনারা আমাদের ল্যাবে ভিডিও দেখতেছেন অবশ্যই অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। এখন আমাদের ইলেকট্রিক্যাল যে কম্পোনেন্টটি, অর্থাৎ যে আমাদের যে এই কম্পোনেন্টটির প্রবলেম, এই কম্পোনেন্টটি তুলে অন্য একটা লাগিয়ে দেব, এটি তুলে অন্য একটি লাগিয়ে দেব। তো আপনারা যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এছাড়া যারা আমাদের ফেসবুক পেজ থেকে যারা ভিডিও দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করবেন এবং পাশে থাকবেন, আমার ভিডিওগুলো সচরাচর দেখবেন। আমরা সকল ধরনের ল্যাপটপ এবং ডেস্কটপ এবং সকল মাদারবোর্ড রিপেয়ার করে থাকি। অবশ্যই আপনারা কমেন্ট করবেন আপনাদের কী ধরনের সমস্যা, আর আপনারা যে যেখান থেকে ভিডিওগুলো দেখতেছেন সেই জায়গা থেকে আমাকে নক করতে পারেন, এবং আমার যে স্ক্রিনে থাকা নাম্বারটি হোয়াটসঅ্যাপ, আপনাদের কম্পিউটারে কী সমস্যা সেটাও আপনারা বলতে পারেন। আমরা সকল ধরনের যে মাদারবোর্ডগুলো রিপেয়ার করে থাকি, তো সচরাচর আমরা কাজগুলো করে থাকি। তো এখন আমরা এই যে হচ্ছে যে এই যে কম্পোনেন্টটি আমি তুলে ফেলাই দিলাম, এখন আরেকটি লাগিয়ে দিতে হবে, এরপরে সুন্দরভাবে আরেকটি লাগিয়ে দিতে হবে। তো যারা আপনারা আমাদের ভিডিও সচরাচর দেখেন এবং দেখে আপনারা যারা ভিডিও দেখতেছেন বা সচরাচর, তাদের জন্য অবশ্যই আপনারা ভালোভাবে ভিডিওগুলো দেখবেন। আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিস করে থাকি। তো সুন্দরভাবে মাদারবোর্ডটি পরিষ্কার করব, কেননা অনেক দিন থেকে পড়ে আছে। তো এই মাদারবোর্ডটি আমাদেরকে পাঠিয়ে দিয়েছে হচ্ছে যে ঝিনাইদহ থেকে। তো এটা সম্পূর্ণ কুরিয়ার করে পাঠিয়ে দিয়েছে। তো এখন আপনাদেরকে দেখাচ্ছি এই যে কম্পোনেন্টটি আমি লাগাই দিলাম, এখন আমি মাদারবোর্ডটি পাওয়ার দেব। তো যারা আপনারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এবং ফেসবুক পেজটাকে ফলো করেননি, তো অবশ্যই ফলো করবেন। আমরা সকল ধরনের ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিস করে থাকি। তো যারা সকল ধরনের ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার করতে যাচ্ছেন আমাদের ল্যাব থেকে অবশ্যই রিপেয়ার করতে পারবেন। এখন আমি মাদারবোর্ডটি পুরো পাওয়ার দিয়ে দেব। তো পাওয়ার দিয়ে দেখব যে আমাদের মাদারবোর্ডটির ডিসপ্লে আসে কিনা। তো অবশ্যই আপনারা ফেসবুক পেজটিকে ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো এখন আমরা পাওয়ার দেব, যে পাওয়ার দিয়ে এখন আমরা ডিসপ্লেটা দেখব যে আমাদের ডিসপ্লে দেয় কিনা। এখন আমি পাওয়ার দিয়ে দেব। তো মাদারবোর্ডটি অনেকটাই সময় লাগাইছি আমার।
ঠিক করতে। এইভাবে আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার করে থাকি। তো এখন আমি ডিসপ্লের দিকে নিয়ে যাব যে আমাদের মাদারবোর্ডটি ডিসপ্লে দিচ্ছে কি না বা ডিসপ্লে আলো আসে কি না। তো আমাদের টিপিটি কিন্তু অলরেডি অন হয়ে গেছে। তো এখন আমরা দেখব যে আমাদের ডিসপ্লেটি ঠিকঠাক আসে কি না। তো যারা আপনারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। তো এই যে আমাদের মাদারবোর্ডটি ডিসপ্লে দিয়ে দিছে। তো এই ধরনের আমরা সকল ধরনের ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ডের কাজগুলো করে থাকি। তো যাদের ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ডের কাজগুলো করতে হবে বা রিপেয়ার করতে যাচ্ছেন অবশ্যই আমাদের ল্যাব থেকে রিপেয়ার করবেন এবং আমরা প্রয়োজনে আমরা স্ক্রামেটিকের সাহায্য নিই এবং ডায়াগ্রাম দেখে দেখে কাজগুলো করে থাকি। তো অবশ্যই আপনারা যারা সার্ভিস করতে যাচ্ছেন অবশ্যই আমার ল্যাব থেকে সার্ভিস করে নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে, ভিডিওটি শেয়ার করে দেবেন। ধন্যবাদ।